একবার গোপাল রেগে গিয়ে বউকে বলে বসলো, আমি এই মিয়া যদি না থাকি না, তবে তোমাকে শিয়াল কুকুরে টেনে নিয়ে যাবে আর না খেয়ে মরবে। গোপালের বউও তেমনি বলল, আমি কারো পরোয়া করি না। তুমি থাকলেও আমি সংসার চালাবো, না থাকলেও সংসার চালাতে পারবো। তখনকার দিনে তো মেয়েরা ঘরেই থাকতো, ঘরের কাজ টাজ করতো, পুরুষেরা ঘরের বাইরে কাজ করত। খেটে খুটে যা আয় হতো তাতে সংসার চলে যেত। তো গোপাল ভেবেছিল বউকে জব্দ করতে এটাই তার মোক্ষম অস্ত্র। এই অস্ত্রে গোপালের বউ দমল না দেখে গোপাল নিজেই যেন কেমন দমে গেল। তবে ফের কিছুটা দম নিয়ে গোপাল এবারে বলে বসল, আমি কাল থেকে রাজবাড়ি যাব না, আর তোমাকে সংসারের জন্য কোনো খরচে দেব না। দেখি তোমার কেমন করে চলে। বেশ, গোপালের বউ বলল, তুমি বাড়িতে থাকো, আমি তোমাকে রোজগার করে দেখিয়ে দেব। মাঝি। গোপাল খানে তেড়ে ফুড়ে বলল, চ্যালেঞ্জ, বাজি। রাজি হয়ে গেল গোপালের বউ। গোপাল তো পরদিন যথারীতি বাড়িতে বসে থাকলো, আর গোপালের বউ একখানা মলিন শাড়ি পরে বেরিয়ে গেল। গোপাল জানে কিছুক্ষণ পর বউ ঠিক ফিরে আসবে। ওর তো মোল্লার দৌড় মসজিদ অব্দি, অর্থাৎ খুব রেগে টেগে গেলে বাপের বাড়ি চলে যাবে, পরদিন আবার ঠিক ফিরে আসবে। গোপালও তাই জেদ ধরে বসে রইল। এদিকে গোপালের বউ ওই মলিন বসন পরে সোজা চলে গিয়েছে রাজবাড়ির সামনে, আর সেখানে আলু থালু বসে হাপুস নয়নে কাঁদতে শুরু করে দিল। রাজা বসে কি কাজে বেরিয়েছিলেন বাইরে। প্রাসাদে ফেরার পথে বাড়ির সামনে অমর করে একজনকে কাঁদতে দেখে শুধালেন, তুমি কে মা? কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? গোপালের বউ চোখের জল মুছে বলল, হুজুর, আমি গোপালের স্ত্রী। ও ও ও শিঙা ফুকেছে। শিঙা পোকার অর্থ হলো রাজামশাই বিলক্ষণ জানেন, অর্থাৎ মারা যাওয়া। তিনি ভাবলেন গোপাল মারা গিয়েছে, খবরটা খুবই খারাপ। মন খারাপ হয়ে গেল রাজামশাইয়ের। তাই প্রাসাদে ঢুকতে ঢুকতেই নায়ককে বলে দিলেন, গোপালের স্ত্রীকে 1000 মুদ্রা দিয়ে দাও, আর গিয়ে দেখো ওদের যেন কোনো অসুবিধা না হয়। 1000 মুদ্রা ঘরে নিয়ে এসে স্ত্রী তো গোপালকে সব খুলে বলল। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকলো না। রাজামশাইও একজন কর্মচারীকে গোপালের বাড়ি পাঠিয়ে দিল, যাতে ওদের সাহায্য করে। রাজবাড়ি থেকে আসা কর্মচারীটি দেখলো গোপাল তো দিব্যি বেঁচে আছে। সে তাই ফিরে গিয়ে রাজামশাইকে বলল, গোপাল তো মারা যায়নি, বকাল তো বিয়াতে আছে, দিব্যি বাড়িতেই আছে। একথা শুনে তো রাজামশাই গোপালের উপর খুব রেগে গিয়ে নিজেই সপরিষদে গোপালের বাড়িতে হাজির হলেন। এগুলো তো ঠিক নয়, হ্যাঁ, মিথ্যা কথা বলে টাকা নেওয়া, হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো, এগুলো তো নয়, ঠিক তো। গোপালের বউ গোপালকে ঘরে বসিয়ে নিজে রাজামশাইয়ের কাছে গিয়ে হাত জোর করে বিনীত ক্ষমা চাইল। আমায় ক্ষমা করে দিন রাজামশাই, আমায় ক্ষমা করে দিন। বলল, হুজুর, এটা আমার আর ওর মধ্যে একটা বাজি ছিল। বলে গোপালের বউ বাজির কারণ ও বৃত্তান্ত সব খুলে বলল। রাজামশাইও কম রসিক ছিলেন না। তিনি বললেন, ডাকো তোমার গোপালকে। গোপাল ঘর থেকে বেরিয়ে এলে রাজামশাই বললেন, তুমি তো বাজি ধরে তোমার বউয়ের কাছে হেরেছই, আর তুমি আমাকেও হারালে। অনেক হয়েছে, এবার কাজে এসো গোপাল। এরপরে গোপালের বউ
পায়েস রেঁধে সকলকে তৃপ্তি করে খাইয়ে তবেই ছাড়ল। গোপাল মনে মনে ভাবতে থাকলো, সবাই বুঝি বউয়ের কাছে এমন করেই হেরে যায়। কে জানে